আপনারা কি কোন নবীর উম্মত? মাটির নবীর উম্মত না নূরের নবীর উম্মত? আসতে যেমন কইলেন, একটু হাসি দিয়ে বলেন কোন নবীর উম্মত? আরো জোরে বলেন কোন নবীর উম্মত? মারাবা কইতেন না? মাটি দিয়ে একমাত্র আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে। তারপরেও আদম আলাইহিস সালামের ভিতরে আমার নবীর নূর দেওয়ার কারণে কবর হইছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের রাওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আমি কুরআনুল কারীম থেকে সূরা মায়েদার 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, কাদিজা এই মাত্র তোমাদের কাছে এসেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এই মাত্র আমি আল্লাহ পাঠাইলাম তোমাদের কাছে মিনাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন। হ্যাঁ আমার বাবারা, আমার বন্ধুরা, আজকের আলোচনাটি শুনলে যদি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আমার নবী কামলিওয়ালার এলমে নূরের ব্যাপারে আর কোনো দ্বিধা থাকবে না, এলমে গায়েবের ব্যাপারে আর কোনো দ্বিধা থাকবে না, আমার নবী কামলিওয়ালার হাজির নাজির হওয়ার ব্যাপারে কোনো দ্বিধা থাকবে না, আমার নবী কামলিওয়ালার হায়াতুন নবী হওয়ার ব্যাপারে কোনো দ্বিধা থাকবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? কোন নবীর উম্মত? জিন্দা নবীর উম্মত। সামনের দিকে যাই ক্লিয়ার হয়ে যাবে। আমার আল্লাহ কয়, কাদিজা এই মাত্র তোমার যা মাজির সিগা, মাজির পূর্বে যদি কাজ যুক্ত হয় তাহলে মাজি কারিব হয়। এই মাত্র নিকটবর্তী অতীতকাল। এই মাত্র আপনাদের কাছে আমাদের কাছে আসলেন মিনাল্লাহ। কোন জায়গার থেকে আসলেন? আল্লাহ কোরআনে কয় আমার আল্লাহ থেকে গেছে, আল্লাহ পাকের থেকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ কোন মিনাল্লাহ, আল্লাহ থেকে নূর কি পাঠানো হয়েছেন, কি পাঠিয়েছেন? আমার আল্লাহ কয় আমি পাঠাইছি আমার থেকে নূর। এই নূর দ্যাট মিনস এই এলাকায় যদি আপনাদের ঘরে তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, তাফসিরে জালালাইন শরীফ ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আমরা যখন পাজেলে করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে, সেখানে আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ানো হয়েছে। সেখানে এই আয়াতের তাফসির আমি সর্বপ্রথম খুলে দেখলাম, কারণ মনটা তো উলটপালট করতো, কারণ আমরা তো সুন্নি বাবারা। সুন্নিদের কাজ হইল আমার নবীজির শান কোথায় আছে বাহির করে করে দেখা। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমান মুনাফিকদের কাজ হইল কোথায় আমার নবীজির শান আছে সেখান থেকে আমার নবীজির শান সেখান থেকে কেটে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটা হইল তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা বাবা গো? এই জন্য জানা আমার নবীজির শানকে ছোট করে কাটু করে দেখাইতে চাই, কিয়ামত হইলেও কোনো লাভ হবে না। না যদিও মা বাবার খেদমত করে লাভ হবে না, যদিও মা বাবার খেদমত করে লাভ হবে না, কারণ মা থেকে আমার নবীর প্রেম অনেক করবে। কথা বলেন ঠিক কিনা? মার সেবা যত্ন অবশ্যই করতে হবে, নামাজ অবশ্যই পড়তে হবে। যদি আমার নবী কামলিওয়ালার সাথে বেয়াদবি হয়ে যায় তাহলে কোন ইবাদতে আমার আল্লাহ কবুল করবে না। একজন আসুন ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস পাঠাইলাম কুল মাকলুকাতের জন্য। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে দেখলাম এই জালালাইন শরীফ কেন বলা হয় জানেননি? জালাল হইল 1 বচন, জালালাইন হইল 2 বচন। জালাল মানে একজন, ওনাকে যদি আপনি বলেন জালালউদ্দিন তাহলে তিনার নাম হবে জালালউদ্দিন। যদি এই দুইজনের ওনার নামও জালালউদ্দিন, ওনার নামও জালালউদ্দিন, দুইজন জালালকে যদি আরবিতে বলেন কি বলবেন? বলতে হবে
জালালাইন, দুই জালাল। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এই জালালাইন শরীফ লেখছেন একজন না, জালালাইন শরীফ তাফসীর করছেন দুইজন। একজনের নাম হলেন আল্লামা নবম শতাব্দীর মুজাদ্দেদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ঘুমের ঘরে স্বপ্নে এবং বাস্তবেও আমার দয়াল নবী মায়ার নবীকে যেই ব্যক্তি একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীকে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার স্বপ্নে দেখেছে। সেই জালালউদ্দিন সুয়ুতি এই তাফসীর করেছেন। আপনারা যাদের মা বোনেরা অনেকে আছে কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, সেই জালালাইন শরীফ দেখবেন তাফসীরের সূরা মায়েদার তাফসীরে লেখছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দিয়া পৃথিবীর কোনো লাইটকে বোঝানো হয় নাই, পৃথিবীর কোনো আলোকে বোঝানো হয় নাই। এই লাইট দ্বারা বোঝানো হয়েছে আমার নবী, নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার আসুন, শুধু তাফসীরে জালালাইন না, তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে প্রায় আমার জীবনে জামিয়া আহমদিয়ার লাইব্রেরির মধ্যে আমি নিজে 37টা তাফসীর আমি একটার পর একটা উল্টায়া দেখছি। এই তাফসীরটা আসলে কি তাফসীরটা দেখি আরেক জায়গায় তৈরি রাখি, কারণ বিশাল বড় লাইব্রেরি, কিতাবের জাহাজ, কিতাবের কোনো অভাব নাই। কেউ কোনো কিতাব নাই সেখানে প্রমাণ করতে পারবে না। এত 6 তলা ফুরাটা লাইব্রেরি, এত বিশাল বড় লম্বা লাইব্রেরি। বাবা গো, সেখানে দেখতে দেখতে দেখলাম 37টা তাফসীর, পৃথিবী বিখ্যাত তাফসীরের মধ্যে দেখলাম সেখানে লেখা আছে এই নূর দ্বারা বোঝানো হয়েছে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আনিসিলেন গারিবিন নবী, শাফাআতের অধিকারী নবী, গায়েবের কবর দেনেওয়ালা নবী, যেই নবীকে তারা বলে মাটির নবী। 37টা তাফসীর দেখলাম, প্রত্যেকটা তাফসীরের মধ্যে রে বাবা আমার নবী হইলেন নূরের নবী। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বাবার আমার, বন্ধুরা আমার, এটা তো মিলাদুন নবীর মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যদি ওলি আল্লাহর স্মরণে, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আসুন, এই নূর কি ছিলেন, এই নূর দ্বারা কি কেমনে আমার নবী, কখন নূর, কখন থেকে আমার নবী আল্লাহ আমার নবীকে কখন থেকে নূর বানাইছেন, শুনলে বড় খুশি হবেন রে বাবা। এখনো আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নাই। দ্য ওয়ার্ল্ড ওয়াজ বেকাম, পৃথিবী ছিল মহাশূন্য, আল্লাহ নিজেই ছিলেন না। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ কই দলিল কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবাস আন উরাফা ফাখালাকতুহু খালকান ওয়া সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, যদি আলোচনাটা একটু উপরের জগতের আপনারা বুঝবেন। আপনারা শিক্ষিত মানুষ বাবা, আমি তো যা তা আলোচনা করলে আপনারা মানবেন না। আপনাদের মধ্যে আলোচনাটা, কারণ এই গ্রামের মধ্যে অনেক আলেম আছে আমার জানা মতে, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, কওমি মাদ্রাসা আছে, দলিলটা যদি দেয়া যায় কাজ হইব। কথা বলেন ঠিক কিনা? যে বলেন ঠিক কিনা? ফিসটা 15 নম্বর বইলা দিমু, কোনো বেজাল থাকবে না। আমার বাদল ভাই বলেছেন যে একটু নূর সম্পর্কে নিয়ে একটু আলোচনা করেন। এমনই তো কি কয়, আরও পাইছি ডুলের বাড়ি, এমনি তো আমি আকিদার আলোচনা করি। বাদল ভাই আরও ডুলের বাড়ি দিয়ে দিছিনি, আরও লাগিয়ে গেছে গা। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আসুন, আমার আল্লাহ কই আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহকে কেউ পৃথিবীর মধ্যে জানতো না, চিনত না। পৃথিবীতে ছিল বেকাম, পৃথিবী ছিল মহাশূন্য। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী বাবা, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি সম্মানের মালিক। বন্ধুরে, ও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর স্বয়ং জাগলো, মনের মধ্যে প্রেম উদিত হইল। আল্লাহর মনের মধ্যে প্রেম উদিত হয়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্রেম নাই জানুয়ারির ভিতরে, প্রেম নাই জানুয়ারির ভিতরে, প্রেম আছে আশিকের ভিতরে, প্রেম আছে নবীর প্রেমিকদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ কয় আমার মনে বাপ জাগলো, আমি আল্লাহর মনে প্রেম উদিত হইল। আমি আল্লাহর নামটা পৃথিবীর মধ্যে জানিয়ে দিব। আমি আল্লাহকে পৃথিবীর মানুষে জানবে, চিনবে। মাকলুক সৃষ্টি করার ইচ্ছা করলো, তখন আমি কি করলাম? ফাখালাকতু খালকান ওয়া সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট আলোচনাতে গেছি, সমস্যা হইতেছে আপনাদের? ডাইরেক্ট ঢুকে গেলাম বাবারা, ডানে বামে যাব না। শুনেন এবার, আমার আল্লাহ কই আমার অন্তরে প্রেম জাগলো। আমি
মাকলুকা পয়দা করবো বাবারে। আদম আলাইহিস সালাম বানাইতে যায়া ফেরেশতারা তো বাধা দিছিলেন। আমার নবীকে যখন বানাইলেন, বানানোর পরে আমার আল্লাহ নিজে কয় ওয়া সাম্মাইতু ফা খালাকতু খালকান। এই মাহফুলে মতলক কি জন্য? 3 অর্থের জন্য ব্যবহার হয়। এখানে বলছে আমি আমার দুষ্টকে বানানোর মতো বানাইছি, আমার দুষ্টকে বানানোর মতো বানাইছি, পৃথিবীর কেউ যেন কোনো ভুল না ধরতে পারে। ওয়া সাম্মাইতু, এবং আমি আল্লাহ নিজে বলতেছি, আমি আল্লাহ আমার হাবিবের নাম আমি নিজেই রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না? আপনার নাম রাখছে মোল্লা, আমার নাম রাখছে মোল্লা। এই মসজিদের ইমাম সাহেব কতজনের নাম হইতে রাখে, কথা কোন ঠিক কিনা? আকিকাও করাই, কথা বলেন ঠিক কিনা? আকিকা দেওয়ার সময় কত সুন্দর মিলাদ মাহফিল করে রে বাবা। আমার নবীজির আকিকা হয়েছিলেন, আমার নবীর আকিকার দ্বারা প্রমাণ মিলাদুন নবী জায়েজ। তাকে দিকে জানলাম না। ইন দি মিন টাইমে গো আপনার আমার নাম কেউ না কেউ রাখছে, আমার নবীর নাম কে রাখছে? আল্লাহ নিজে কয় ওয়া সাম্মাইতু ওয়াহাদা মুতাকাল্লিম, আমি আল্লাহ নিজেই রেখেছি সাম্মাইতু, তার নাম কি নাম রাখছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীরে বানাইয়া আমি আল্লাহ নিজেই নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের আবিধানিক অর্থ জানেন নি রে বাবা? যেই প্রশংসার শুরু আছে শেষ নাই। আর জোরে কইতেন না? যে আর প্রশংসার কোনো শেষ নাই। হ্যাঁ, এই ওনার প্রশংসা যদি আপনাদের কাছে করতে 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 কিছুক্ষণ করে কি তিতা লাগতো না? হ্যাঁ, ঠিক না? বেশিক্ষণ প্রশংসা করলে মানুষ ঠিক থাকতে পারে না। আর আমার নবীর প্রশংসা রে বাবা, এমন প্রশংসা কোনো শুরু আছে তো শেষ নাই, বরং নিজে আল্লাহ স্বয়ং প্রেমে পড়া এখনো আমার নবীর প্রশংসা দরুদ পড়ে গন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য একজন প্রেমিকে লিখতেছে, এমন একজন আশিক আছে মাসুক নিজে পাক আল্লাহ, এমন দলিল কিন্তু এটি যদিও যিনি লিখেছে, আমি এগুলো বলি না, অনেক সময় আর বলে ফেলি, যখন জুস এসে তখন না বলে পারি না। কইতাম নি বলতাম নি বাবা। এমন একজন মাসুক আছে আশিক আছে মাসুক স্বয়ং খোদা তাআলা, ওরে তোমরা কি তার নাম জানো গো? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা কইতেন না? এই রাসূল জান নায়ের কান্ডারি হাসর মিজান সে দেবে পারি, আমার রাসূল যার নাম এর কান্ডারি হাসর মিজান দিবে সে পারি, ওই চরণের আশায় রাখি বন্দের হাটির সব পাগলা। তোমরা কি তার নাম জানো গো? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আর জোরে করুন ইয়া রাসূলুল্লাহ। আর আপনারা যেইভাবে বলছেন রে পাগলারা, মনে হইতাছে নবীজির প্রেমটা অন্তরের মধ্যে চিনচিনায়া জ্বলতেছে। আল্লাহ পাক আপনাদের প্রেমটাকে কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আমার বন্ধুরা বাবাজিরা, সে নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার জন্য কত সাহাবায়ে কেরাম পাগল ছিলেন, কত মহিলারা পাগল ছিলেন, দুজগৎ মাতোয়ারা ছিলেন, পশু পক্ষী কীট পতঙ্গ জানোয়ার বনের হরিণ বাঘ। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? 18,000 মাকলুকাত 80,000 আলম, এমন কোনো কেউ নাই রে বাবা, একমাত্র বেঈমান মুনাফিক মৌলবী ছাড়া ইয়াজিদি ছাড়া আমার নবীর সবাই প্রেম করে মহব্বত করে, নবীজিকে সাধনা করতে চায়। কথা বলেন ঠিক না বাবার? আমার বন্ধুরা আমার শুনেন, আমার নবী কামলিওয়ালা এখনো দুনিয়াতে আসে নাই রে বাবা, আরো বাকি রয়েছে প্রায় 1,500 বছর। নবী কামলিওয়ালা এখনো আসে নাই। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবী কামলিওয়ালা
দু জাহানের বাদশাহ নবী কেমন নবীর বাবা, যার চেহারা একবার যদি কেউ দেখতো রে বাবা, আপনারা আমি কি সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ মিস ওয়ান প্রতিযোগিতা হয়, তারা কি সুন্দর, যেখানে আমার নবী কামলিওয়ালার সৌন্দর্য একবার যদি আমার নবীজি মুস্কি হাসি দিতেন রে বাবা, হাসির সুর রে বাবা একটা নূর বাহির হইতেন, ওই নূর বাহির হইয়া চাঁদের দেশ পর্যন্ত বিস্তৃত হয়ে যাইত। ওই নূরের জালুয়া দেখে মক্কা শরীফের সমস্ত মহিলারা পাগল হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাবার আমার বন্ধুরা আমার নবী হইলেন, আমার নবীজির ভাই ছিলেন 10 ভাই। আমার নবীজি চাচা, নবীজি চাচা ছিলেন কয়জন? 10 জন। নবী চাচা কয়জন ছিলেন? 10 জন বাবা। আমার নবীজির আব্বা জানেন নাম ছিলেন কি? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুন্দর একটা আলোচনা, শুনলে বড় ভালো লাগবে রে বাবা। বাবারা আমার নবী দুনিয়াতে আগমন এখনো করেন নাই। ওই শাম দেশে রে বাবা, শাম দেশে একটা রাষ্ট্র আসে, সেখানে একটা রাজা আসে। ওই রাজার মেয়ে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে যেন মক্কা শরীফে এমন একজন মানুষের আবির্ভাব হবে, তিনি হবেন আখিরি জমানার নবী, তিনি হবে শ্রেষ্ঠ নবী। ওই মহিলাটা এই স্বপ্ন দেখতেছেন, দেখার পরে কে যেন বলতেছে তার নাম আমেনা, কে যেন বলতেছে ও আমেনা গো, তুমি তো হইলা শাম দেশের রানী, তুমি যদি ওই নবীর মা হইতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বল আমার নবীর শান এবং মান কোন জায়গার মধ্যে, কোন জায়গার থেকে আলোচনা করব রে, দুনিয়া শেষ হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবীর প্রশংসা করে শেষ করা যাবে না বাবা। ওই রানী ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে পরের দিন ঘুম ভেঙে সকালবেলায় প্রজাদেরকে বলতেছেন, হে প্রজারা, তোমরা একটা কাজ করো, সুন্দর করে আমার জন্য একটা ঘোড়া সাজাও, আমি এখান থেকে মক্কা শরীফে যাব। আব্দুল্লাহ নামের কে আছে আমি একটু তালাশ করতে হবে, কারণ আমি দেখলাম তার পেশানির মধ্যে নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, আয়াতুল নবীর আগমন হবে। স্বয়ং কুদা যেই নবীকে ভালোবাসবে, যেই নবী হবেন আখির জামানার শ্রেষ্ঠ নবী, ওনার মা যদি আমি হইতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এবারে তিনি কি করলেন বাবা, ওই বিল্ডিং থেকে নিচে নামলেন, নাইমা গো সাজসজ্জা হয়ে ওই শাম থেকে ওই মক্কা শরীফের দিকে রওনা হইলেন। যাইতে রাত গভীর হইয়া গেলেন। এবার যিনি যার কাছে আসলেন তিনারা হইলেন আমার নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাঠ কাটতেন রে বাবা, কাঠ কেটে যিনি জীবিকা নির্বাহ করতেন। আমার নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ কবি জনাকীর্ণ চিকন চাকন একটা ব্যক্তি ছিলেন। কেউ তিনাকে বেশি লাইক করতেন না, পছন্দ করতেন না, তেমন সৌন্দর্য ছিলেন না। বাবা গো, কোথায় আমার নবীজির আজমত। ইন দি মিন টাইমে ওই মহিলা, ওই রানী আস্তে 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 রে বাবা, কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে আপনাদের বাবা, আস্তে 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 আমার নবীজির আব্বার সন্ধানে মক্কা শরীফ আইসা রাত গভীরে দেখতেছেন খেজুরের পাতার বিছানা দিয়ে, খেজুরের ছাউনি দিয়ে একটা মহা একটা লোক যার নাম আব্দুল্লাহ, তিনি চাদর গাউতি দিয়ে সুন্দর করে শুয়া রয়েছেন। ঘরের ভিতরে ডুইকা গেলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ডুইকা বলতেছেন, ঘুমের মধ্যে তিনি পায়ের মধ্যে ধরে ফেললেন, সুবহানাল্লাহ। তখন কিন্তু শরীয়ত ছিল না, তখন সব তো শরীয়ত আসার পূর্বের কথা। তারিখে শামের মধ্যে উল্লেখ রয়েছে। আমার বন্ধুরা, ইন দি মিন টাইমে ওই কাজী আব্দুল্লাহ বলেন, কে আপনি এত সুন্দর মহিলা, কোন জায়গা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? কই আমি স্বপ্নে দেখেছি আপনার পেশানির মধ্যে নূরে মোহাম্মদী, সংক্ষিপ্ত করব, নূরে, যেহেতু সামনে অনেক আলোচনা রয়েছে, আপনার পেশানির মধ্যে আখির নবীজির নূর মুবারক বিরাজ করতেছে। আমি শাম দেশের রানী এসেছি আপনার বউ হওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আমি চাই না জমিদারি, চাই না, আমি চাই না জমিদারি। আরে কার কাছে বম নিব দুঃখ, কার কাছে বম নিব দুঃখ, দরদি মিলে না। আমি চাই না জমিদারি, চাই না, আমি চাই না আদার ঘরের
রাসূল বিনে আদারে গরেন, রাসূল বিনে দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা। আদারে গড়ে আমার কবরে আমার নবী ছাড়া বাঁচার কোনো পথ আছে বাবা? হ্যাঁ, এই জন্য আমরা সুন্নিরা নবীজির শান পাইলে আঁকড়ায়া ধরি। কথা বলেন ঠিক কি না? যেখানে আমার নবী আছে সেখানে আমার আল্লাহ আছে, যেখানে আমার নবী নাই সেখানে আমার আল্লাহ নাই। কথা বলেন ঠিক কি না? যেটা বলেন ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? শরীয়ত তরিকতার হাকিকতার মারিফত সারি তরিকত আমার নবী হই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয় বাবা, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, এবার ওই রানী কাজী আব্দুল্লাহ পায়ে ধরে কান্না করে কয়, আপনা আমার আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করবেননি। কই কোন জায়গা থেকে আপনি আসলেন, পরিচয় কি, হঠাৎ করে কি বলতেছেন? আমার ভাই আছে, আমার ভাই আমির হামজা আছে, তিনি যদি জানতে পারেন আমার কাজ শেষ, অতি তাড়াতাড়ি আপনি এখান থেকে বিদায় হয়ে যান। কয় না, যদি আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ না করেন, আখির জামানা নবীর মা হতে আমাকে বাধা দেন, আমি এখানে আত্মহত্যা করে মারা যাব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। পাগল হয়ে গেলেন নবীর মা হওয়ার জন্য। সুবহানাল্লাহ কন বাবারা আমার। ইন দি মিন টাইমে আমার নবী কাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ডাক দিয়ে নবীজির আব্বাজান বলতেছেন, হে রানী সাহেবা, আপনি শোনেন, এই মুহূর্তে আপনি চলে যান। আমার যেহেতু আপনি সিরিয়াস হয়ে গেছেন, আমার ভাইকে দিয়ে আপনার রাজ্যের মধ্যে আমি প্রস্তাব পাঠাবো। যাক, অনেক দূরের কথা, তিনি চলে গেলেন, প্রস্তাব নিলেন। বাবা প্রস্তাব গৃহীত হইলেন না। তিনার যিনি আব্বাজান তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। আমির হামজা কত বড় ফালোয়ান জানেননি? 40 মণ ওজনের এই সেই তরবারিটা একটা একটা আলগি দিতেন, নিচ থেকে উঠাই ফেলতেন, একটা ফসমের মতো, একটা মশার মতো মনে হইতো। কন্যা সুবহানাল্লাহ। এত বড় ফালোয়ান ছিলেন আমির হামজা, যাকে একবার একটা আঘাত করছে সাথে সাথে শেষ দুনিয়া থেকে। আমার নবীজির চাচা বাবার আমার আমির হামজাকে প্রত্যাখ্যান করে দিলেন। এবারে প্রত্যাখ্যান যখন করে দিলেন, ওই মহিলা যখন শুনলেন, আমার নবীজির মা হওয়ার খুব আশা ছিলেন, তিনার নামও ছিলেন আমেনা। যেই মাত্র শুনলেন যে তার বাবা এই প্রস্তাব প্রত্যাখ্যান কইরা দিল, ওই মহিলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়া, আমার নবীর কি জন্য মা হইতে পারলেন না রে বাবা, লাফ দিয়া জীবনটা শেষ কইরা দিলেন। এই তারিখে শানের মধ্যে এসেছে নবীজির মা হওয়ার জন্য সর্বপ্রথম যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি হলেন এই শাম দেশের রানী। বাবা কি জন্য নবীর মা হইতে পারলেন না, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। পৃথিবীর প্রথম এই মহিলা আমার নবীর মা না হওয়ার কারণে তিনি যে মারা গেছেন বাবা, নবীর প্রেমে আশেক হইয়া। এটাকে আত্মহত্যা বলে না, এটাকে বলা হয় শাহাদাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি জান্নাতি হয়ে যাবেন, কারণ নবী